সবাইকে নমস্কার জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। নন্দিতা ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে ঠিক ভাতৃদ্বিতীয়ার পরের দিন, মানে ভাইফোঁটার পরের দিন। অনেক কষ্ট মনের ভিতরে জমা রেখে মাকে আজকে আমরা বরণ করে নিচ্ছি। কারণ ঠিক কালী পুজো হয়েছিল ধরো বৃহস্পতিবার, আজকের বারটা হচ্ছে সোমবার। আর আজকেই মা আমাদের ছেড়ে নিজের বাড়ি যাবেন। তাই জেঠিমা এখানে মাকে বরণ করে নিচ্ছেন। যেহেতু আমাদের এদিকে একটু কারেন্টের একটু সমস্যা হয়েছে, তাই আমরা সবাই টর্চের লাইট দিয়েই মাকে বরণটা সেরে নিচ্ছি, যাতে মা আবার আগের বছর আমাদের কাছে ফিরে আসতে পারেন একটা নতুন রূপে। আর সবার মঙ্গল করে আমাদেরকে যেন মা অনেক অনেক আশীর্বাদ করেন। মায়ের কাছে এই কামনাই করি, কারণ মা তো সবসময় আমাদের সঙ্গে থাকবেনই। তাই বলি চলো মাকে আগে জেঠিমা এখানে বরণ করে নিই, ততক্ষণে আমি তোমাদেরকে একটা কিছু দেখাই। আর ভিডিওটায় এইটাই বলবো যে আমাদের এই কালী পুজো আজ 18 বছর পূরণ হয়েছে। যেহেতু আমরা এখানে দাদা ভাই বোনেরা মিলে পুজো করি আর পাড়ার সবার কাছে চাঁদা তুলে, তা এই পুজোটা আমাদের কাছে অনেকটা আনন্দের আর অনেকটা কষ্টের। মা আসবে যতটা আনন্দের, ততটাই মা বাড়ি চলে যাবে কষ্টে। তো চলো বরণ হতে হতে তোমাদের একটা কথাই বলি। তোমরা অনেকে জানতে চাও যে কালী পুজোর সূচনাটা কীভাবে হয়েছিল। অনেকে লাইভেও জিজ্ঞেস করেছো। আমি বলছি, আমি তখন খুবই ছোট ছিলাম, মানে শোনা কথাই বলি, যখন ওই দিদি পিসিমণিরা পুজো করতো, তখন নাকি আমার এক ছোট ভাই কালী মায়ের মাথা নিয়ে চলে এসেছিল বাড়ি। ততদিন থেকে জেঠু দেখছেন ঠাকুর আর আমরা কালী মায়ের পুজো করছি। দেখো মা যেখানে আসবেন, কিভাবে যে মা চলে আসবেন বলাই যায় না। আজ এই বিদায়ের দিনে একটা পুরনো খাতার পেজ বন্ধ হয়ে 2025-এ একটা নতুন খাতার পেজ শুরু হতে চলেছে, সত্যি না? তো চলো মাকে এখানে 3 বার ঘুরিয়ে মাকে বিদায় দিয়ে বলি, মা আবার আগের বছর কিন্তু তুমি আসবে। সবাইকে ভালো রেখে সুস্থ রেখে সবার মনের ইচ্ছা পূরণ করো। তো চলো দাদার ভাইয়েরা মিলে সবাই এখানে মাকে বিসর্জন দিচ্ছে আর আমরা এখানে দেখছি। অনেকটা কষ্ট, অনেকটা বুকের মতো যন্ত্রণা নিয়ে মাকে বিদায় দিলা। মা যাতে আবার আগের বছর তার মেয়েদের কাছে ফিরে আসতে পারে। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিবেন।